ফার্স্ট এক্সারসাইজ হলো ঘাড়ের। এই এক্সারসাইজটি করলে আপনার ঘাড়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে। এছাড়া যাদের স্পন্ডাইলাইটিস আছে তাদের জন্য খুবই উপকারী। প্রত্যেকটা এক্সারসাইজ মাথা থেকে পা অবধি করতে হবে। রেগুলার সকালবেলা বা বিকেলবেলায় যখনই সময় পাবেন তখনই অভ্যাস করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম বা জয়েন্ট লুজিং প্র্যাকটিস বা বডি ওয়ার্ম আপ প্র্যাকটিস। দ্বিতীয় এক্সারসাইজটি হলো শোল্ডার মুভমেন্ট এক্সারসাইজ বা ভুজাওয়ালি শক্তি বিকাশক ক্রিয়া। এই এক্সারসাইজটি করলে আপনার শোল্ডারের ফ্লেক্সিবিলিটি বাড়বে। হাতে বা কবজিতে যাদের ব্যথা থাকে তাদের জন্য খুবই ভালো এই এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো করলে আপনার হাতের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়বে। কিভাবে করবেন? প্রথমে সমস্থিতি বা সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে ইনহেল করতে করতে হাতকে সামনের দিকে রোটেট করবেন, আবার একইভাবে পেছনের দিকেও রোটেট। তৃতীয় নম্বর এক্সারসাইজ হলো ওয়েস্ট এক্সারসাইজ বা কটি শক্তি বিকাশক ক্রিয়া। এই ক্রিয়াটি করলে আপনাদের শরীরে কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়বে, কোমরের জয়েন্টের মোবিলিটি বাড়ে। এছাড়া কোমরে ব্যথা কমে। কোমরে চর্বি বা ফ্যাট থাকলে সেটা বার্ন করতে সাহায্য করে। এছাড়া আপনার কোমরের যাদের ব্যাক পেন আছে তাদের জন্য খুবই উপকারী। তারা আস্তে আস্তে এই এক্সারসাইজটি চেয়ারে ধরে ধরে করবেন, এভাবে করবেন না। এরপরে হচ্ছে আপনাদের চতুর্থ জাঙ্ঘা শক্তি বিকাশক ক্রিয়া বা ইনার থাই এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করলে আপনার জাঙ্ঘার ফ্লেক্সিবিলিটি বাড়বে বা ইনার থাইয়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে, ফ্যাট বার্ন হবে, ইনার থাই সুগঠিত হবে। এরপর জানুশক্তি বিকাশক ক্রিয়া বা নি মুভমেন্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করলে আপনাদের হাঁটুর ব্যথা কমবে, হাঁটুর ফ্লেক্সিবিলিটি বাড়বে। এর পরের এক্সারসাইজটি হচ্ছে টো আপ ডাউন। এই এক্সারসাইজটি করলে আপনাদের টোয়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে। যাদের গোড়ালিতে খুব ব্যথা থাকে তারা এই এক্সারসাইজটি করতে পারেন, এতে আপনাদের গোড়ালি ব্যথা অনেকটাই কমবে। ইনহেল করতে করতে টোকে ওপরের দিকে ওঠাবেন, এক্সহেল করতে করতে নামাবেন। এই এক্সারসাইজটি করলে আপনার পায়ের যে নার্ভগুলো আছে সেগুলো সক্রিয় হয়। এছাড়া আপনার পায়ের পাতা ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং যারা বেশিক্ষণ দাঁড়াতে পারেন না তাদের জন্য খুবই উপকারী এই এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করলে আপনার গোড়ালির ফ্লেক্সিবিলিটিও বাড়বে। এছাড়া পায়ে ব্যথা কমাতে সাহায্য করবে। রেগুলার এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের।